Welcome students, welcome to another video lecture of Bionex Learning. আমরা আর্চিগোনিয়েটস পড়ছিলাম। এই আর্চিগোনিয়েটস এর মধ্যে আমরা আর্চিগোনিয়েটস এর যে প্রাথমিক বা প্রিমিটিভ মেম্বার বা প্রাইমারি মেম্বার ব্রাফাইট সেটা আমরা শেষ করে ফেলেছি। এবার আমরা নেক্সট আর্চিগোনিয়েট মেম্বারের দিকে যাচ্ছি। আমাদের নেক্সট আর্চিগোনিয়েট মেম্বার হচ্ছে টেরিডোফাইট। আমাদের নেক্সট আর্চিগোনিয়েট মেম্বার হচ্ছে টেরিডোফাইট। আমরা এই টেরিডোফাইটের জেনারেল ক্যারেক্টারিস্টিক ফিচার, তাদের ক্লাসিফিকেশন এবং তাদের কতগুলো ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক ফিচার সম্বন্ধে এখন জানব। তাহলে আমরা টেরিডোফাইটের জেনারেল ক্যারেক্টারগুলো শুরু করি। টেরন মানে হচ্ছে ফেদার, আর ফাইটনস মানে হচ্ছে প্লান্ট। তাহলে আমরা বলতে পারি দ্য প্লান্ট or the plant group which have feather-like leaf is known as টেরিডোফাইট। দেখো এখানে আমি বললাম the plant or plant groups which have a feather-like leaf known as টেরিডোফাইট। এবার এই যে ডেফিনিশনটা আমি দিলাম বা এই যে একটা ডিফাইন করার আমরা চেষ্টা করলাম, সেটা কিন্তু সম্পূর্ণভাবে অন দ্য বেসিস অফ টেরিডোফাইট ইন দিস ওয়ার্ড। কিন্তু যদি এই টেরিডোফাইট ওয়ার্ডটাকে আমরা অ্যাকর্ডিং টু গ্রিক, এটাকে আমরা অ্যাকর্ডিং টু গ্রিক ভাষায় আমরা টেরন মানে হচ্ছে ফেদার আর ফাইটন মানে হচ্ছে প্ল্যান্ট। তাহলে এইটাকে যদি আমরা অ্যাকচুয়াল মিনিংটা দেখি, তাহলে টেরিডোফাইট মানে হচ্ছে দ্য প্ল্যান্ট or the plant group which have feather-like leaf is called or is known as টেরিডোফাইট। কিন্তু যদি এইটাকে আমরা যদি একদম একটা কনক্রিট ডিসিশন বা আলটিমেট ডিসিশন করে যদি আলটিমেট ডেফিনেশন হিসেবে ধরে নিই, তাহলে কিন্তু আমাদের হিসেব মতন দাঁড়ায় যে অনেকগুলো অ্যাঞ্জিওস্পার্ম থাকবে যাদের ফেদার-লাইক লিফ আছে, তাদেরকেও আমরা টেরিডোফাইট বলছি। বাট দিস ইজ রং। এটা একদম সম্পূর্ণভাবে রং একটা ইন্টারপ্রিটেশন বা রং একটা ধারণা আমাদের মধ্যে আসবে। তাহলে টেরিডোফাইটকে আমরা এইরকম ভাবে ডিফাইন করতে পারবো না। তাহলে টেরিডোফাইটকে ডিফাইন করতে গেলে আমাদের কি লাগবে? তাহলে আমরা এটাকে জাস্ট বলতে পারি যে অ্যাকর্ডিং টু known as টেরিডোফাইট according to the Greek meaning। তাহলে এটা আমরা অ্যাকর্ডিং টু গ্রিক মিনিং। তাহলে অ্যাকর্ডিং টু গ্রিক ওয়ার্ড টেরিডোফাইট মানে হচ্ছে দ্য প্ল্যান্ট অর দ্য প্ল্যান্ট গ্রুপ which have a leaf which have a feather like leaf, এটাকে আমরা বলছি টেরিডোফাইট। তাহলে আমাদের ডেফিনিশনটা একটা কংক্রিট ডেফিনিশন জায়গা এলো। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস জানতে পারলাম দ্যাট টেরিডোফাইটা have leaf. টেরিডোফাইটা have leaf and that is feather-like. Feather-like মানে looks like feather. Looks like feather. They are not feather-like মানে তারা অতটা হালকা না। They are looks like feather. ওকে, তাহলে এইটা হলো আমাদের টেরিডোফাইটের গ্রিক মিনিং থেকে এখানে কি আসছে। টেরিডোফাইট এটা আমরা প্রায় আজ থেকে 4000 না, একটু ধরো 400 মিলিয়ন ইয়ার্স আগে আমরা একে অরিজিনেট করতে দেখি। এটা আমরা কোথা থেকে পেয়েছি? এটা আমরা পেয়েছি অ্যাকর্ডিং টু দা earliest fossil record.
আমাদের এখান থেকে একটু ফসিল ব্যাপারটা সম্বন্ধে একটু জানতে হবে, খুব মানে বিশাল আমাদের জানতে হবে না, বাট আমাদের এখান থেকে কিন্তু আমরা ফসিল মেম্বার দেখতে পাবো। আমাদের মনে রাখতে হবে টেরিডোফাইট হচ্ছে এমন একটা গ্রুপ যে গ্রুপ থেকে আমরা অতি সহজেই অ্যাঞ্জিওস্পার্ম বা অ্যাডভান্স মেম্বার যেটা আছে তার একটা ইভলিউশন টানতে পারবো। কারণ টেরিডোফাইটের পরেই আমাদের অ্যাকর্ডিং টু দ্য প্ল্যান্ট ইভলিউশন আছে জিমনোস্পার্ম এবং তারপরেই আসে আমাদের অ্যাঞ্জিওস্পার্ম। তাহলে টেরিডোফাইট, জিমনোস্পার্ম আর অ্যাঞ্জিওস্পার্ম এই তিনটের মধ্যে খুব ক্লোজ একটা রিলেশনশিপ আছে। আবার ঠিক উল্টো দিকে অ্যালগি, ব্রায়োফাইট আর টেরিডোফাইট এই তিনটের মধ্যে কিন্তু একটা ক্লোজ রিলেশনশিপ রয়েছে। তার মানে আমরা বলতে পারি টেরিডোফাইট হচ্ছে ইন দ্য মিডল পয়েন্ট, যার একদিকে রয়েছে অ্যালগি আর ব্রায়োফাইট, আরেকদিকে রয়েছে জিমনোস্পার্ম আর অ্যাঞ্জিওস্পার্ম। সো এই যে দুটো প্রিমিটিভ গ্রুপ এবং দুটো অ্যাডভান্স গ্রুপ, এই দুটো গ্রুপের মধ্যে যে ব্রিজ আপ গ্রুপটা রয়েছে, এই ব্রিজিং গ্রুপটাকে আমরা বলছি টেরিডোফাইট। সো টেরিডোফাইট ইজ কানেক্টিং বিটুইন, ইজ এ কানেক্টর বিটুইন দ্য অ্যাডভান্স গ্রুপ অ্যান্ড দ্য প্রিমিটিভ গ্রুপ। তাহলে পরে আমরা যেটা দেখলাম, তাহলে এই ফসিল অ্যানালিসিস করে কিন্তু আমরা এই কানেকশনটা বুঝতে পারবো। ঠিক আছে, সেটা আমরা কি একটু দেখি। তাহলে আমরা যেটা এস্টাবলিশড করলাম এখানটাতে, সেই এস্টাবলিশমেন্ট অনুসারে অ্যালগি, সেখান থেকে আমরা দেখেছি ব্রায়োফাইট, and this type of evolution is known as progressive evolution. এখানে কিন্তু কোনো রেট্রোগ্রেসিভ ইভলিউশনের জায়গা নেই বা এখানে কোনো রেট্রোগ্রেসিভ থিওরি নেই। তাহলে আমরা একটা প্রোগ্রেসিভ ইভলিউশন দেখেছি যে অ্যালগি থেকে ব্রায়োফাইট অরিজিনেট করেছে। আবার আরেকদিকে আমরা দেখছি যে জিমনোস্পার্ম, what is the common name of gymnosperm? না exposed seeded, exposed seeded plant কে আমরা বলি জিমনোস্পার্ম। এই জিমনোস্পার্ম থেকে এসেছে অ্যাঞ্জিওস্পার্ম, এটাকে আমরা বলি এক্সপোজ বা ন্যাকেটও বলতে পারো, একে আমরা বলি হিডেন সিড। ঠিক আছে, তাহলে জিমনোস্পার্ম থেকেও অ্যাঞ্জিওস্পার্ম এসছে, and this is also known as progressive theory. Now টেরিডোফাইট যেটা আমরা দেখছিলাম, যে টেরিডোফাইট এই টেরিডোফাইট গ্রুপটা is lies between these two cluster. এই ক্লাস্টারটাকে আমরা বলছি, this cluster is known as primitive cluster. কেন? এখানে দুটো প্রিমিটিভ মেম্বার রয়েছে, একটা হচ্ছে অ্যালগি আর একটা হচ্ছে ব্রায়োফাইট। এই দুটো মেম্বারই হচ্ছে প্রিমিটিভ মেম্বার। আর এই ক্লাস্টারটাকে আমরা বলি অ্যাডভান্স ক্লাস্টার। এটা হচ্ছে একটা অ্যাডভান্স ক্লাস্টার। কেন? এখানে জিমনোস্পার্ম একটা অ্যাডভান্স রয়েছে আর অ্যাঞ্জিওস্পার্ম একটা অ্যাডভান্স রয়েছে। তাহলে এই দুটোকে আমরা বলি অ্যাডভান্স ক্লাস্টার। তাহলে প্রিমিটিভ ক্লাস্টার আর অ্যাডভান্স ক্লাস্টার, এই দুটো ক্লাস্টারকে আমরা এখানে দেখতে পাই। ঠিক আছে, একটা হচ্ছে প্রিমিটিভ ক্লাস্টার, একটা অ্যাডভান্স ক্লাস্টার। এই প্রিমিটিভ আর অ্যাডভান্স এই দুটো ক্লাস্টারের মধ্যে টেরিডোফাইট এই দুটোকেই ব্রিজ আপ করেছে, এই দুটোকে ব্রিজ আপ করেছে টেরিডোফাইট। সো বেসিক্যালি টেরিডোফাইট হচ্ছে এই দুটো ক্লাস্টারের মধ্যে একটা কানেক্টর। তাহলে আমরা টেরিডোফাইটকে বলতে পারি ইট ইজ এ কানেক্টর between the two cluster in evolution. তার মানে অ্যালগি থেকে ব্রায়োফাইট, এটা যেমন একটা প্রোগ্রেসিভ থিওরির একটা চান্স থাকে, তেমনি টেরিডোফাইট থেকেও ব্রায়োফাইট আসার একটা পসিবিলিটি থাকে, and that is called retrogressive evolution. Retrogressive evolution. আবার
জিমনোস্পার্ম থেকে অ্যাঞ্জিওস্পার্ম এসছে, এটা যেমন একটা প্রোগ্রেসিভ থিওরি, তেমনি আমরা বলতে পারি যে টেরিডোফাইট থেকে জিমনোস্পার্ম এসছে, এটাও একটা প্রোগ্রেসিভ। আবার উল্টো দিকে আমরা বলতে পারি যে জিমনোস্পার্ম থেকে টেরিডোফাইট এসছে, রেট্রোগ্রেসিভ থিওরি দুটো হতে পারে, টেরিডোফাইট থেকে জিমনোস্পার্ম এসছে বা জিমনোস্পার্ম থেকে টেরিডোফাইট এসছে। যাই হোক, তাহলে টেরিডোফাইট হচ্ছে এমন একটা গ্রুপ which have the characteristic feature very close to bryophyte and very close to gymnosperm। তাহলে জিমনোস্পার্মের ক্যারেক্টারিস্টিক ফিচারের সঙ্গে আমি টেরিডোফাইটের মিল পাবো, আবার ব্রায়োফাইটের ক্যারেক্টারিস্টিক ফিচারের সঙ্গে আমরা টেরিডোফাইটের মিল পাবো। তার মানে আমরা দেখতে পাবো যে এবার এই দুটো ক্যারেক্টারিস্টিক ফিচার কি আমরা একটু দেখি। তাহলে এটা তো এই জিনিসটা একটু ভালো করে তোমরা বুঝে নেবে যে অ্যালগি আর ব্রায়োফাইট ইভলিউশনারি পয়েন্ট অফ ভিউতে এটাকে আমরা বলি প্রিমিটিভ ক্লাস্টার, আর জিমনোস্পার্ম থেকে অ্যাঞ্জিওস্পার্ম এটাকে আমরা বলি অ্যাডভান্স ক্লাস্টার। সো প্রিমিটিভ ক্লাস্টার এবং অ্যাডভান্স ক্লাস্টার, এই দুটো ক্লাস্টারের মধ্যে যে গ্রুপটা বা যে প্ল্যান গ্রুপটা কানেকশন করেছে, অর্থাৎ যাদের মধ্যে আমি প্রিমিটিভ ক্যারেক্টারের ক্লাস্টারের ক্যারেক্টারিস্টিক ফিচারও পাবো, আবার অ্যাডভান্স ক্লাস্টারের ক্যারেক্টারিস্টিক ফিচারও পাবো, যার মধ্যে আমি প্রিমিটিভ ক্যারেক্টারিস্টিক ফিচারগুলো পাবো, আবার যেখান থেকে আমি ইন্ডিকেশন পাবো অ্যাডভান্স ক্যারেক্টারিস্টিক ফিচারের দিকে যাওয়ার, এই দুটো থাকবে, সেটাকে আমরা বলবো কানেক্টর। সো টেরিডোফাইট প্লেজ দ্য রোল অফ connector between the primitive and the advanced character clusters. Okay, now see what type of characteristic feature, মানে কি কি primitive character আর কি কি advanced character আমার টেরিডোফাইটের মধ্যে থাকবে, আমরা বেশ একটুখানি দেখি। আমরা ব্রায়োফাইটের মধ্যে দেখেছি that bryophyte needs water for fertilization. This is a very important characteristic feature of bryophyte. আর একটা কি দেখেছি, they have rhizoids। কিরকম rhizoids? Advanced rhizoid, like টিউবারকুলেট রাইজয়েড, স্মুথ ওয়াল রাইজয়েড, এরকম তো বিভিন্ন ধরনের আমরা রাইজয়েডাল ভাগগুলো দেখি। তাহলে দে হ্যাভ রাইজয়েডস ফর আপটেকিং নিউট্রিয়েন্টস ফ্রম সাবস্ট্রেট। ঠিক আছে, এই দুটো ইম্পর্টেন্ট ফিচার ছিল ব্রায়োফাইটের মধ্যে। তাহলে এই দুটো যে ইম্পর্টেন্ট ফিচার আমরা ব্রায়োফাইটের মধ্যে দেখেছি, এই জন্য এটাকে আমরা বলেছিলাম প্ল্যান্ট অ্যাম্ফিবিয়ান। এটা আমাদের, এটা ছাড়াও আরো অনেক ক্যারেক্টারিস্টিক ফিচার আছে। এটা আমরা আগে ব্রায়োফাইট যখন পড়েছি বা ব্রায়োফাইটের যখন আমরা ক্লাসগুলো ফলো করেছি, যদি তোমাদের এই ক্লাসগুলো না করা থাকে তোমরা প্রিভিয়াস ভিডিওগুলোকে দেখো, তাহলে তোমরা দেখতে পাবে যে কেন আমরা ব্রায়োফাইটকে প্ল্যান্ট অ্যাম্ফিবিয়ান বলি। এটা এই দুটো কারণ হচ্ছে তাদের মধ্যে ওয়ান অফ দ্য মেজর কজ। এটা ছাড়াও আরো প্রচুর কারণ আছে যে কারণের জন্য আমরা বলে থাকি যে ব্রায়োফাইটস আর দ্য প্ল্যান্ট অ্যাম্ফিবিয়ান। অ্যাকচুয়ালি দিস ক্যারেক্টার ইন্ডিকেটস যে দ্য রাইজয়েডস হ্যাভ আপটেকিং নিউট্রিয়েন্ট ফর সাবস্ট্রেটাম অ্যান্ড দ্য রাইজয়েডস আর অ্যাডভান্স টাইপ। দিস ক্যারেক্টারিস্টিক ফিচার ইন্ডিকেটিং দ্য ল্যান্ড ক্যারেক্টার অফ ব্রায়োফাইট, ব্রায়োফাইটের স্থলজ অভিযোজনকে নির্দেশ করছে। And bryophytes needs water for fertilization. This characteristic feature is very close to algal characteristic feature. তার মানে this characteristic feature indicate the aquatic nature of the plant. তার মানে এটা তাদের জলবাসী চারিত্রিক বৈশিষ্ট্যকে বোঝাচ্ছে। তাহলে এই দুটো ক্যারেক্টার যদি আমি ধরি, কনসিডার করি, তাহলেই বোঝা যাচ্ছে যে this plant have the characteristic feature both land plant and aquatic plant. That means algae and the land plant. তাহলে অ্যালগি এবং ল্যান্ড প্লান্ট এই দুটোরই ক্যারেক্টারিস্টিক ফিচার তাদের মধ্যে আছে। অ্যালগাল ক্যারেক্টারিস্টিক ফিচার থাকার জন্য তাদের মধ্যে আমি এই ওয়াটার ফার্টিলাইজেশনটা দেখতে পাই। যাই হোক, তাহলে এই দুই ক্যারেক্টারের জন্য আমরা বলছি প্ল্যান্ট অ্যাম্ফিবিয়ান। এই যে ব্রায়োফাইট নিড ওয়াটার ফর ফার্টিলাইজেশন, হোয়াই, কেন তারা নিড ওয়াটার ফর ফার্টিলাইজেশন? বিকজ দে হ্যাভ ফ্ল্যাজেলেটেড মেল গ্যামেটস। They have flagellated male gametes.
and these male gametes, they have flagellated male gametes একটা, number 2 হচ্ছে কি, they are reproduction, that means their sexual reproduction is of oogamous type. তাহলে তাদের মধ্যে oogamous type of sexual reproduction দেখতে পাওয়া যায়, oogamous type sexual reproduction is of oogamous type. তাহলে oogamous type of sexual reproduction এর characteristic feature হচ্ছে কি, male gametes swim towards the female one. Female one is not having any locomotory power. তাদের কিন্তু কোনো locomotion করার ক্ষমতা নেই. So they doesn't have the locomotory power. Only male gametes have the flagella, and using the flagella they are swim towards the female one in response to some stimulation or some chemical signals. ঠিক আছে, সেটা পরের ব্যাপার। তাহলে আমরা এখানে যদি মেল গ্যামেটের মধ্যে যদি ফ্ল্যাজেলা না থাকে, তাহলে that if the male gamete doesn't have any flagella, then they cannot swim towards the female one. How could they move towards the female one? তাহলে এই মুভমেন্টের জন্যই আমরা এদের মধ্যে, এই মেল গ্যামেটদের মধ্যে ফ্ল্যাজেলাটা দেখতে পাই। এখন যেহেতু তাদের মধ্যে ফ্ল্যাজেলা থাকে, যেহেতু তারা ফ্ল্যাজেলা মুভ করতে পারে, তাহলে এই ফ্ল্যাজেলার থাকার জন্য তাদের মধ্যে আমরা একটা সুইমিং ক্যাপাসিটি দেখতে পাই, একটা সুইমিং ক্যাপাসিটি দেখতে পাই। এই যে সুইমিং ক্যাপাসিটি আমরা দেখতে পেলাম, এই সুইমিং ক্যাপাসিটি কিন্তু ইন্ডিকেট করে যে মেল গ্যামেটটা, এই মেল গ্যামেটটা সুইম করে ফিমেল গ্যামেটের দিকে যাবে। আরেকটা কি ইন্ডিকেট করে, আরেকটা ইম্পর্টেন্ট ফিচার ইন্ডিকেট করে, এন্ড দ্যাট ফিচার ইজ the male and female sex organs are apart. তাদের মেল এবং ফিমেল সেক্স অর্গানটা দূরত্বে থাকে বা আলাদা থাকে। আমরা দুটো সেক্স অর্গান, মেল আর ফিমেল সেক্স অর্গানকে আলাদা দেখতে পাই। এইটা হচ্ছে দুটো ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক ফিচার। একটা হচ্ছে দুটো সেক্স অর্গান যদি আলাদা আলাদা জায়গা থাকে বা তাদের মধ্যে যদি একটা মেজারেবল ডিসটেন্স থাকে বা একটা দূরত্ব থাকে, তবেই কিন্তু মেল সেক্স অর্গান থেকে গ্যামেটটাকে ফিমেল সেক্স অর্গানের দিকে যেতে হবে বাই সুইমিং। এই যে দুটো ক্যারেক্টারিস্টিক ফিচার পেলাম, এই দুটো ক্যারেক্টারিস্টিক এছাড়াও আরো অনেক ক্যারেক্টার আছে, আমি বারবার একটাই কথা বলছি যে there are so many characteristic features by which we can tell that bryophytes are the plant amphibian or bryophytes acted as the plant amphibian in nature. এছাড়াও আমরা অনেক ক্যারেক্টারিস্টিক ফিচার দেখতে পাই, বাট দিস টু ক্যারেক্টারিস্টিক ফিচার ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। এই ক্যারেক্টারিস্টিক ফিচারের জন্য কিন্তু আমরা তাদের মধ্যে এই ওয়াটারের একটা নিড দেখতে পাই, বা ওয়াটারের একটা দরকার বা প্রয়োজনীয়তা দেখতে পাই, বা ইউজফুলনেস অফ দ্য ওয়াটার দেখতে পাই, যার জন্য আমরা দেখি যে ব্রায়োফাইট ইন জেনারেলি তারা কোন সময়টা রিপ্রোডাকশন করে না, ব্রায়োফাইট ইন জেনারেলি যে সময় রিপ্রোডাকশন করে সেটা হচ্ছে বর্ষাকাল। অর্থাৎ বর্ষাকালে আমরা ব্রায়োফাইটকে বেশি মাত্রায় রিপ্রোডাকশন করতে দেখি, কারণ সেই সময় প্রচুর পরিমাণে জলের আধিক্য থাকে বা জল পাওয়া যায়। এই দুটো ক্যারেক্টারিস্টিক ফিচার আমরা ব্রায়োফাইটের মধ্যে দেখতে পাচ্ছি। এখন আমরা টেরিডোফাইট যখন দেখব, টেরিডোফাইটের ক্ষেত্রেও কিন্তু আমরা এই দুটো ক্যারেক্টারিস্টিক ফিচার দেখতে পাবো। অর্থাৎ these two characteristic feature is also found in case of pteridophyte. So pteridophyte also, so bryophyte needs water as well as pteridophyte. They also need water for fertilization, and they have advanced rhizoids, or sometimes it is called root, for absorption of nutrients from substrate. So they have advanced rhizoid or root for the absorption of nutrition from substrate. এই যে দুটো ক্যারেক্টার, সো দিস ইজ দ্য ল্যান্ড ক্যারেক্টার, ইজ এ হাইলি ল্যান্ড ক্যারেক্টার। এবং আরেকটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক ফিচার কি দেখি, দে হ্যাভ স্টোমাটা and
ভাস্কুলার সিস্টেম। এই দুটো ক্যারেক্টারের জন্য আমি কিন্তু বলতে পারি যে ইট ইজ অলসো দা ওয়ান অফ দা মেজর ল্যান্ড ক্যারেক্টার, দ্যাট দে হ্যাভ স্টোমাটা অ্যান্ড ভাস্কুলার সিস্টেম। এই যে দুটো ক্যারেক্টারিস্টিক ফিচার পেলাম, এই দুটো ক্যারেক্টারিস্টিক ফিচার প্রমাণ করে যে টেরিডোফাইট is a land plant, but pteridophytes need water for fertilization as their male gametes also have flagella. তাদেরও কিন্তু মেল গ্যামেটের মধ্যে আমরা ফ্লাজেলা দেখতে পাই, ফ্লাজেলেটেড মেল গ্যামেট দেখতে পাই। তাহলে দেয়ার ক্যারেক্টারিস্টিক ফিচার অফ মেল গ্যামেট ইজ লাইক দ্য ব্রায়োফাইট, তাদেরও নিড ওয়াটার ফর ফার্টিলাইজেশন। তার মানে এটা হচ্ছে তাদের একটা অ্যাকোয়াটিক ক্যারেক্টার। তাহলে টেরিডোফাইটের মধ্যেও আমরা ব্রায়োফাইটের মতন দুটো অ্যাকোয়াটিক ক্যারেক্টার দেখতে, একটা অ্যাকোয়াটিক ক্যারেক্টার দেখতে পাচ্ছি, আবার ল্যান্ড ক্যারেক্টারও দেখতে পাচ্ছি। তাই টেরিডোফাইটকেও আমরা ব্রায়োফাইটের মতন বলতে পারি দ্যাট দে আর অ্যাম্ফিবিয়ান প্ল্যান্ট, দে আর অ্যাম্ফিবিয়ান। তাহলে এই অ্যাম্ফিবিয়ান নেচারটা আমরা বোথ ব্রায়োফাইট এবং টেরিডোফাইট এই দুটোর ক্ষেত্রে দেখতে পেলাম। বোথ ব্রায়োফাইট এন্ড টেরিডোফাইট বোথ অফ देम হ্যাভ দিস অ্যাম্ফিবিয়ান ক্যারেক্টারিস্টিক ফিচার। তাহলে এই দুটো ক্যারেক্টারিস্টিক এই ক্যারেক্টারিস্টিক ফিচারটা ব্রায়োফাইট এবং টেরিডোফাইট উভয়ের মধ্যে থাকার জন্য আমরা এটাকে বলছি দ্য অ্যাম্ফিবিয়ান ক্যারেক্টার। এবং এটার জন্যই আমরা বলছি যে ব্রায়োফাইট থেকে টেরিডোফাইটের অরিজিনেট ঘটেছে। কারণ আমরা প্রথম দেখলাম অ্যাকোয়াটিক ক্যারেক্টার অ্যালগির মধ্যে, তারপরে ল্যান্ড ক্যারেক্টার এন্ড অ্যাকোয়াটিক ক্যারেক্টার দেখলাম ব্রায়োফাইটের মধ্যে, তারপরে দেখছি টেরিডোফাইটের মধ্যে। তার মানে আমরা সিকোয়েন্সিয়ালি যদি রাখি তাহলে ফার্স্টে আসবে অ্যালগি, দেন আসবে ব্রায়োফাইট, দেন আসবে টেরিডোফাইট, দেন আসবে টেরিডোফাইট। তাহলে এই সিকোয়েন্সটাই ব্রায়োফাইটের পর আমার টেরিডোফাইট আসছে। হয়েছে? ফাইন। নেক্সট, আশা করছি এইটুকু বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়নি। এবার দেখো, নাও টুইস্ট ইন দ্য স্টোরি। টেরিডোফাইটস have true leaf. The pteridophyte have true leaf. That is leaf with stomata, leaf with vascular bundle and differentiated tissue. তাহলে pteridophytes have true leaf. That means leaf with stomata, leaf with vascular bundle and leaf with differentiated tissue. This thing is also applicable for stem. This characteristic feature of stem, that is differentiated tissue, ভাস্কুলার বান্ডিল, এই দুটোই কিন্তু আমার স্টেমের ক্ষেত্রে আমরা দেখতে পাই। তাহলে আমরা বলতে পারি টেরিডোফাইট both have true leaf and stem, এই ক্যারেক্টারিস্টিক ফিচারটা আছে। এবার যদি আমরা জিমনোস্পার্মের দিকে যাই, আমরা জিমনোস্পার্মের যদি ক্যারেক্টারিস্টিক ফিচারগুলো দেখি তাহলে আমরা দেখব যে জিমনোস্পার্ম হ্যাঁ well established, gymnosperm have well established stem and leaf. well established stem and leaf বলাই বাহুল্য এখানেও স্টেমের মধ্যে আমরা টিস্যু ডিফারেন্সিয়েশন দেখতে পাবো। আমরা টেরিডোফাইটের স্টেমের মধ্যে নো উড, কোনো উড বা সেকেন্ডারি গ্রোথ বা গৌণ বিভাজন দেখতে পাবো না। বাট ইন কেস অফ জিমনোস্পার্ম উই ফাউন্ড উড, আমরা এখানে উড দেখতে পাবো বা কাট দেখতে পাবো। সেই জন্য জিমনোস্পার্মের ক্ষেত্রে কিন্তু আমরা এদের স্টেমের মধ্যে উড দেখতে পাবো। যাই হোক, সেটা আমাদের এখানে কনসিডারের জায়গা না। আমাদের কনসিডারেশনের জায়গা হচ্ছে
যে জিমনোস্পার্মের মধ্যেও আমরা ওয়েল এস্টাবলিশড স্টেম এন্ড লিফ দেখতে পাবো। তোমরা বলতে পারো, তোমরা জিজ্ঞাসা করতেই পারো যে কেন উড ক্যারেক্টারটা নিচ্ছেন না, ইটস এ সেকেন্ডারি ক্যারেক্টার, ইট ইজ নট দ্য প্রাইমারি ক্যারেক্টার। আমরা সবসময় প্রাইমারি ক্যারেক্টারটা দেখবো সেটা মিল খাচ্ছে কিনা। দ্য প্রাইমারি ক্যারেক্টার অফ দ্য স্টেম, দ্য প্রাইমারি ক্যারেক্টার অফ দ্য রুট ইজ সিমিলার in case of pteridophyte and gymnosperm, but the primary character of the stem and the primary character of the leaf does not similar with the bryophyte. তাহলে ব্রায়োফাইটের মধ্যে আমরা কোথায় লিফ দেখতে পাই না, অ্যাডভান্স ব্রায়োফাইট, দ্যাট ইজ দ্য মেম্বার্স অফ দ্য গ্রুপ ক্লাস ব্রায়োপসিডা। এই ব্রায়োপসিডার যে মেম্বার থাকে লাইক ফিউনেরিয়া, লাইক স্ফ্যাগনাম, এদের ক্ষেত্রে আমরা লিফ দেখতে পাই, বাট দে আর নট ট্রু লিফ, দে আর অ্যানালগাস টু দ্য লিফ। অ্যানালগাস মানে যাদের স্ট্রাকচারালি কোনো মিল নেই, বাট দে আর ফাংশনালি সেম। তাহলে টেরিডোফাইটস এর যে লিফ গুলো থাকে, দিস লিভস আর অ্যানালগাস উইথ দ্য ব্রায়োপসিডা গ্রুপ অফ ব্রায়োফাইটস লিফ। তাহলে ব্রায়োপসিডা গ্রুপ অফ ব্রায়োফাইটের মধ্যে যে লিফ গুলো থাকে, সেই লিফের সঙ্গে কিন্তু আমার টেরিডোফাইটের লিফের একটা মিল থাকে, স্ট্রাকচারালি নয়, ফাংশনালি। দ্যাটস ওয়াই আমরা ব্রায়োফাইটের যে লিফ থাকে সেটাকে ট্রু লিফ বলি না, সেটাকে আমরা লিফ লাইক স্ট্রাকচার বা ফাইলোড বলে থাকি, আর স্টেমটাকে আমরা স্টেম লাইক স্ট্রাকচার বা ক্ল্যাডোড বলে থাকি। ঠিক আছে, তাহলে ক্ল্যাডোড এবং ফাইলোড এই দুটো কথাই আমরা ব্রায়োফাইটের ক্ষেত্রে ইউজ করে থাকি, বাট টেরিডোফাইটের ক্ষেত্রে, এই জিমনোস্পার্মের ক্ষেত্রে আমরা যে স্টেম এবং লিফ দেখতে পাবো, দ্যাট ইজ 100% সিমিলার উইথ দ্য প্রাইমারিলি সিমিলার উইথ দ্য টেরিডোফাইট। তাহলে এখানে কিন্তু বোথ স্ট্রাকচারালি এন্ড ফাংশনালি দে আর স্টেম, so they are true root, they are true stem, they are true leaf। কারণ তাদের মধ্যে টিস্যু ডিফারেন্সিয়েশন দেখতে পাই, তাদের মধ্যে আমরা প্রেজেন্স অফ ভাস্কুলার বান্ডল দেখতে পাই। দিস ক্যারেক্টারিস্টিক ফিচার ইন্ডিকেট দ্যাট জিমনোস্পার্ম ইজ অরিজিনেটেড ফ্রম ব্রায়োফাইট। তোমরা তো বলবে স্যার উল্টোটাও তো হতে পারে, এটা তো রিভার্সেও যেতে পারে, কারণ সমস্ত আপনি যে কটা ক্যারেক্টারিস্টিক ফিচার লিখিয়েছেন, this characteristic feature is also indicating the reverse evolution of pteridophyte, যে জিমনোস্পার্ম থেকে টেরিডোফাইট এসেছে, এই ইভলিউশনটাকেও বোঝাচ্ছে। টেরিডোফাইটের জিমনোস্পার্মের মধ্যে উড আছে, টেরিডোফাইটের মধ্যে উড নেই, আগে উড ছিল পরে উড নেই, অ্যাডভান্স মেম্বারের ক্ষেত্রে উড আছে, প্রিমিটিভ মেম্বারের ক্ষেত্রে উড নেই, এরকম হয়েছে। আচ্ছা বেশ, আমরা প্রথমে দেখলাম যে এদের ক্ষেত্রে স্টোমাটা আছে, ভাস্কুলার বান্ডিল আছে, এদের ক্ষেত্রে স্টোমাটা ভাস্কুলার বান্ডিল আছে, সেটা পরের কথা। আমি বলবো না যে সেটা একেবারে ওভাররুল ক্যারেক্টারিস্টিক ফিচার, কারণ রিট্রোগ্রেসিভ ইভলিউশন আছে। কিন্তু আমি যদি রিট্রোগ্রেসিভ থিওরিটাকে আলাদা করে রাখি, আমি যদি রিট্রোগ্রেসিভ বা ব্যাক ইভলিউশন থিওরিটাকে আলাদা করে রাখি, কারণ মনে রাখবে যখনই ব্যাক ইভলিউশন নিয়ে আমরা কথা বলবো, দেয়ার ইজ সো মাচ কন্ট্রোভার্সি, সেখানে প্রচুর কন্ট্রোভার্সি আছে। 90% অফ দ্য সায়েন্টিস্ট আর opted for the progressive evolution। ইভলিউশন মানে সেটা সামনের দিকে এগিয়ে যাবে, 90% বিজ্ঞানী সেটাই বলেছে। মাত্র 10% বা তার কম বিজ্ঞানী বলেছে না ইভলিউশন শুড বি রিট্রোগ্রেসিভ। মানে আমরা আগে বাঁদর ছিলাম, সেখান থেকে মানুষ না হয়ে আমরা আগে মানুষ ছিলাম, সেখান থেকে বাঁদর হয়েছি, এই ধরনের একটা কনসেপ্ট আমাদের আসে। কিন্তু এই কনসেপ্টটা যখন আমাদের মধ্যে অ্যাডাপ্ট করতে হয় না, তখন আমাদের অনেক ক্যারেক্টারিস্টিক ফিচারগুলোকে খুব পুঙ্খানুপুঙ্খ বিবেচনা করতে হয়, তারপরে আমরা এটা বলতে পারি। কিন্তু আমরা যদি ওই কন্ট্রোভার্সিটাকে এখন এই মুহূর্তে না দেখে নিই, তাহলে আমরা প্রোগ্রেসিভ ইভলিউশনটাকে যদি দেখি, আমরা তো এটাও বলতে পারি প্রোগ্রেসিভ ইভলিউশন তো এদিকেও হয়েছে। অর্থাৎ অনেকে তো বলেছে টেরিডোফাইট থেকেও ব্রায়োফাইট এসেছে, যার জন্য আমরা যে দুটো থিওরি দিয়েছি অরিজিন অফ ব্রায়োফাইটের মধ্যে, তার মধ্যে একটা ছিল রিট্রোগ্রেসিভ থিওরি বা টেরিডোফাইশন থিওরি অফ অরিজিন অফ ব্রায়োফাইট, আমরা সেটা নিয়ে ধরছি না। তাহলে আমরা এখন প্রোগ্রেসিভ থিওরি নিয়ে যদি ভাবি, মানে প্রোগ্রেসিভ থিওরিটাকেই যদি আমরা ম্যাচিউর করে নিয়ে ভাবি, তাহলে দেখবো ব্রায়োফাইট থেকে টেরিডোফাইট এসছে, এন্ড অবভিয়াসলি টেরিডোফাইট থেকে জিমনোস্পার্ম এসছে। তাহলে আমরা দেখছি যে এই একটা ছোট্ট জায়গা থেকে আমরা দেখছি, ছোট্ট কতগুলো ক্যারেক্টারিস্টিক ফিচার থেকে আমরা দেখছি যে টেরিডোফাইট ইজ প্রেজেন্ট অ্যাট দ্য মিডল পজিশন অফ ব্রায়োফাইট এন্ড জিমনোস্পার্ম। তাহলে আমরা দেখি দ্য মিডল পজিশন অফ ব্রায়োফাইট এন্ড জিমনোস্পার্ম। তাহলে টেরিডোফাইটকে আমরা ব্রায়োফাইট এবং জিমনোস্পার্মের মাঝখানে দেখতে পেলাম, যেটা একটু আগেই আমরা বলেছিলাম যে ইট ইজ দ্য লিঙ্কার বিটুইন প্রিমিটিভ ক্লাস্টার অ্যান্ড দ্য অ্যাডভান্স ক্লাস্টার। তাহলে প্রিমিটিভ ক্লাস্টারের লাস্ট রিপ্রেজেন্টেটিভ হচ্ছে ব্রায়োফাইট, আর অ্যাডভান্স ক্লাস্টারের ফার্স্ট রিপ্রেজেন্টেটিভ হচ্ছে জিমনোস্পার্ম। এই দুটোর মধ্যে যে ক্যারেক্টারিস্টিক যেটা লিঙ্ক করবে দ্যাট ইজ দ্য টেরিডোফাইট। তার মানে আমরা যত টেরিডোফাইটের
পরপর ক্যারেক্টারগুলো দেখতে থাকবো ফ্রম দ্য বিগিনিং, দ্যাট ইজ লাইকোপসিডা থেকে শুরু করে একদম লাস্টে, একদম লাস্টে যে মেম্বারটা পাবো দ্যাট ইজ দ্য ফার্ন। এই ফার্ন গ্রুপের মধ্যে বা ফার্ন এই পার্টটার মধ্যে বা এই ক্লাস্টারটার মধ্যে আমরা দেখব আরো অনেক ক্যারেক্টারিস্টিক ফিচার আসবে, যে ক্যারেক্টারিস্টিক ফিচারগুলো আমরা এটা প্রমাণ করবে যে দে আর ডিফারেন্ট ফ্রম ব্রায়োফাইট অ্যান্ড ক্লোজ টু দ্য জিমনোস্পার্ম। সো ব্রায়োফাইটস আর make distance from the algae and pteridophytes have further distance from gymnosperm bryophyte and very close relationship with the gymnosperm. ঠিক আছে? Okay, next. আমরা এই যে এতগুলো কথা বললাম যে কি করে ইভলিউশন হয়েছে বা কোন দিক থেকে ইভলিউশন হয়েছে বা দুটো ক্লাস্টারের মধ্যে এক জায়গায় রয়েছে, এটা আমরা কোথা থেকে দেখলাম না উই হ্যাভ স্টাডিড সাম ফসিল। আমি যেটা একটু আগেই বলছিলাম যে আমরা ফসিল সম্বন্ধে জানতে পারবো। এই ফসিল, এই ল্যাটিনে এই ফসিল কথার মানে হচ্ছে টু dig up, তার মানে the evidences of the past life which explore after digging up from the soil is known as fossil. আবার বলছি এটা কিন্তু এই ফসিল ওয়ার্ডের থেকে আমি এটা এক্সপ্লোর করলাম, এটাকে আমরা ওয়ার্ড এক্সপ্লোরেশন বলে থাকি, ওয়ার্ড মিনিং এক্সপ্লোরেশন। এটাকে আমরা ওয়ার্ড মিনিং এক্সপ্লোরেশন বলি। সেই ওয়ার্ড মিনিং এ ফসিল মানে হচ্ছে টু ডিগ আপ, আর তার মানে আমরা বলতে পারি যে অ্যাকচুয়ালি ফসিল মানে হচ্ছে দ্য এভিডেন্স অফ দ্য পাস্ট লাইফ হুইচ এক্সপ্লোর আফটার ডিগিং আপ ফ্রম দ্য সয়েল ইজ কল্ড দ্য ফসিল। এই ফসিল ডিফারেন্ট প্রসেসে ন্যাচারালি প্রিজার্ভিং দ্য পাস্ট লাইফ। তাহলে এটা কি? এটা হচ্ছে এক ধরনের ন্যাচারাল প্রসেস যেটাতে পাস্ট লাইফকে প্রিজার্ভ করে রাখা হয়। আজ থেকে প্রচুর দিন আগে বা বহু বছর আগে যে বিভিন্ন অ্যানিমাল বা প্ল্যান্ট বা ইনসেক্ট রিমেনিং গুলো ছিল, সেইগুলো যখন ন্যাচারালি প্রিজার্ভড হয় উইথ অল দেয়ার ক্যারেক্টার্স অলমোস্ট ইনট্যাক্ট। এটা খুব ইম্পর্টেন্ট কথা, যখন আমি ফসিল পড়াবো তখন তোমরা দেখতেই পাবে। সো দিস ইজ দ্য অলমোস্ট ইনট্যাক্ট, all the characters are almost intact within them, এটাকে আমরা বলছি ফসিল। তো এই ফসিলটাকে যদি আমরা অ্যানালিসিস করি, তো এই ফসিল অ্যানালিসিস করলে আমরা তার কতগুলো ক্যারেক্টারিস্টিক ফিচার দেখতে পাবো। কারণ আমরা বলেছি ফসিল মানে হচ্ছে দ্য প্রসেস ন্যাচারালি প্রিজার্ভিং প্রসেস অফ দ্য পাস্ট লাইফ and all the characters are almost remain intact। প্রত্যেকটা ক্যারেক্টার রিমেইনিং ইনট্যাক্ট থাকে, মানে প্রত্যেকটা ক্যারেক্টার ইনট্যাক্ট বা একই রকম থাকলে উইদাউট এনি লস, তাদের মধ্যে জেনারেলি লস খুব একটা বেশি হবে না। এই ফসিল থেকে আমরা কতগুলো ক্যারেক্টারিস্টিক ফিচার পাবো, যে ক্যারেক্টার থেকে আমি আইডেন্টিফাই করবো যে সেটা টেরিডোফাইট নাকি সেটা জিমনোস্পার্ম নাকি সেটা ব্রায়োফাইট। তাহলে আমরা যেসব ফসিল ব্রায়োফাইট, টেরিডোফাইট এবং জিমনোস্পার্ম গুলোকে বলি সেগুলো এখন আর পাওয়া যাবে না, দ্যাটস ওয়াই দে আর ফসিল। সো দে আর দ্য এক্সটিংক্ট জেনেরা, they are the extinct genera। তাহলে to study the different extinct genera of bryophyte, pteridophyte and gymnosperm, it is clearly establishing that bryophyte is primitive than pteridophyte and gymnosperm is evolved than advanced than pteridophyte।
তাহলে আমরা এই যে বিভিন্ন ফসিল গ্রুপ আছে সেগুলোকে আমরা যেগুলো লিভিং আছে যেগুলোকে আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি সেগুলোকে তো অ্যানালিসিস করছি, কিন্তু যেটা ফসিল আছে যেটা পাস্ট লাইফে ছিল সেগুলোকে অ্যানালিসিস করবো। আমরা দেখতে পাচ্ছি যে যে এক্সটিংক্ট জেনারাগুলো ছিল সেই জেনারার বিভিন্ন ক্যারেক্টারিস্টিক ফিচার থ্রু ফসিল অ্যানালিসিস দেখতে পাচ্ছি যে ব্রায়োফাইটস আর অ্যাডভান্স দ্যান টেরিডোফাইট, ব্রায়োফাইটস আর প্রিমিটিভ দ্যান টেরিডোফাইট, সরি, and জিমনোস্পার্ম ইজ অ্যাডভান্স দ্যান টেরিডোফাইট। তাহলে ব্রায়োফাইট থেকে টেরিডোফাইটটা অ্যাডভান্স, টেরিডোফাইট থেকে জিমনোস্পার্ম অ্যাডভান্স। তো মানে খুব স্বাভাবিকভাবে টেরিডোফাইট ইজ রিমেন উইদিন দ্য ব্রায়োফাইট এন্ড জিমনোস্পার্ম। ঠিক আছে, তাহলে যদি আমাকে প্রশ্ন করা হয় যে ডিসকাস দ্য পজিশন অফ টেরিডোফাইট ইন দ্য ইভলিউশনারি সিকোয়েন্স, তাহলে কিন্তু আমাকে অ্যাডভান্স ক্লাস্টারে অ্যানালিসিস অ্যান্ড প্রিমিটিভ ক্লাস্টারে অ্যানালিসিস দিয়ে আমাকে বলতে হবে that pteridophyte is lies between the bryophyte and gymnosperm, and the different extinct genera analysis to fossil analysis আমরা বলতে পারি pteridophyte have the advanced characteristic feature than bryophyte and primitive characteristic feature than gymnosperm। ঠিক আছে, এই দুটো আমরা বলতে পারি।